জি তমা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে মেঘনা পেট্রোল ফিলিং স্টেশনে। এখানে আমি আপনাকে যদি সর্বশেষ পরিস্থিতি দেখাই, তাহলে দেখা যায় যে অন্যান্য দিনে যে আসলে নিত্যদিনের যে একটি ভোগান্তির চিত্র ছিল সেটি কিন্তু দেখা যাচ্ছে না, এবং গ্রাহকরা কিন্তু খুবই স্বল্প সময়ের মধ্যে আসলে তাদের তেল পাচ্ছেন। এবং আজ থেকে কিন্তু রাজধানীর মোট 11টি পাম্পে যে ফুয়েল পাসের মাধ্যমে আসলে তেল প্রদান করা হচ্ছে, যে কারণে ভোগান্তিটা গ্রাহকদের কমে গিয়েছে। তারা খুবই স্বল্প সময়ে তাদের কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন। এবং আমি যে পাম্পে রয়েছি সেই পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখানে কিন্তু গ্রাহকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, অর্থাৎ যার যতটুকু তেলের চাহিদা রয়েছে তারা কাঙ্ক্ষিতভাবে পূরণ করতে পারছেন। এবং তেলের গ্রাহকরাও কিন্তু তাদের স্বস্তির কথা জানিয়েছেন যে আমরা আসলে খুবই স্বল্প সময়ে দাঁড়িয়ে তেলগুলো পাচ্ছি। কারণ সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে অনেক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল গ্রহণ করতে হতো, সেটি কিন্তু এখন হচ্ছে না। এবং সরকার থেকেও কিন্তু, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মিরনের কাছে। বরিশালে তিনি রয়েছেন। মিরন, কি দেখতে পাচ্ছেন বরিশালের জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি? হিমেল, আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকায় তেলের যে সরবরাহ স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে, সেই খবর। আমি আছি বরিশালে। বরিশালেও কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই স্বস্তি ফিরেছে। আগে যেমন দীর্ঘ লাইন ছিল, সেই লাইন কিন্তু এখন আর আমরা দেখছি না। যে একটু সময়ের মধ্যে, অর্থাৎ তারা যে গ্রাহকরা যে যেমন চাহিদা সেই পরিমাণ তেল তারা পাচ্ছেন এবং তেল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, যেমন সাংবাদিক বা ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স, তাদের যে দীর্ঘ লাইনে দাঁড়ানো না লাগে সেজন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনার কথা আমরা পাম্প কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তারা যেমনটা বলছে যে কোনো লাইনই নেই, সুতরাং বাড়তি সুবিধা দেওয়ার দরকারই নেই। বরিশালে কিন্তু আমরা দেখছি যে যানবাহনগুলো, তাদের যাত্রীবাহী যে যানবাহন, তারাও কিন্তু যে যেমনটা তেল চাচ্ছেন সেই পরিমাণ তেল পাচ্ছেন। তারপরও কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া যেমন আমরা শুনেছি, কেউ বলেছেন যে দাম বাড়ার পরে কেন এই স্বাভাবিক হলো, এর আগে কেন স্বাভাবিক হলো না, এটা কোনো সিন্ডিকেটের কারবার কিনা সেটাও তারা দেখবার জন্য দাবি করেছেন। আমরা এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে আছি, ইসরায়েল তালুকদার পেট্রোল পাম্প, এবং আরেকটি পাশেই অন্য একটি পেট্রোল পাম্প আছে, সেখানেও আমরা দেখছি যে স্বাভাবিকই রয়েছে, যে যেমন তেল চাচ্ছেন ততটুকু তেলই পাচ্ছেন, সরবরাহ ঠিক রয়েছে এবং ডিপো থেকেও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পাম্প মালিকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জ্বালানি তেল নিয়ে যে স্বস্তির খবর, তার সবশেষ চিত্র। একই চিত্র জানতে যাব রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহীর চিত্র বোধহয় একটু ভিন্ন। আগের সংবাদে আপনি বলেছিলেন, কেমন দেখছেন পেট্রোল পাম্পগুলোতে ভিড় বাড়ছে কিনা, বা কি বলছেন গ্রাহকরা, পেট্রোল পাম্প মালিকরা? মিরন, রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখান থেকে চালকরা চাহিদা মতো তেল কিনতে পারলেও কিন্তু দীর্ঘ যে সিরিয়াল, সেই সিরিয়ালের অপেক্ষা কিন্তু শেষ হচ্ছে না। আমরা দেখেছি যে প্রায় 3 থেকে 4 ঘন্টা দীর্ঘ লাইনে অনেক চালকই অপেক্ষা করছেন। তারা বলছেন যে তারা প্রায় ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তেল নেওয়ার জন্য। তবে এখন ফিলিং স্টেশনগুলোতে যার যতটুকু চাহিদা সেই অনুযায়ী কিন্তু তেল পাচ্ছেন চালকরা। তবে সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হচ্ছে, এটা নিয়ে কিন্তু তারা ভোগান্তিতে পড়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। তবে এখন আমরা আছি রাজশাহীর আফরিন ফিলিং স্টেশনে। আজকে রাজশাহীতে অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু বন্ধ রয়েছে। যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা বলছে যে রোটেশন আকারে অকটেন এবং পেট্রোল একদিন করে সরবরাহ করা হচ্ছে। তবে আজকে এই ফিলিং স্টেশনে শুধু অকটেনই এসেছে, প্রায় 9000 লিটার তেল এসেছে। সেই তেল সকাল থেকে দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পেট্রোল পাম্পে তেল থাকবে ততক্ষণ পর্যন্ত গ্রাহকদের কাছে তেল সরবরাহ করা হবে। আর ফুয়েল পাম্পের ফুয়েল কার্ডের যে বিষয়টি, সেটাও চেক করা হচ্ছে। কেউ দ্বিতীয়বার তেল নিতে আসলে কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ তমা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।